ক্ষমতা এটা যে কি জিনিস, কি মোহ, এইটা পৃথিবীর সবচাইতে বড় ড্রাগ। ড্রাগ ড্রাগ বলছেন আপনারা তো আওরঙ্গজেবের নাম তার জানেন। আওরঙ্গজেব, যাকে জিন্দাপীর বলা হয়, মোগল সাম্রাজ্যের মধ্যে দুর্দান্ত প্রতাপশালী আপনার শাসক আওরঙ্গজেব। সে আওরঙ্গজেব ক্ষমতা গ্রহণের জন্য তার 3 ভাইকে হত্যা করছে। বাপকে আপনার অ্যারেস্ট করে বছরের পর বছর এক ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। বাপ কে সেটাও জানেন। এই যে আমরা অটোমান সাম্রাজ্যের কথা কয়া এত উৎফুল্ল হই, তাদের 700 বছরের শাসন, সারা পৃথিবীর একটা বড় সালতানাত তারা ছিল। সুলতান সুলেমান ক্ষমতাকে নিজের কাছে রাখতে তার 2 ছেলেকে হত্যা করছে। কারণ তার 2 ছেলে তার চাইতেও জনপ্রিয় হয়ে যাচ্ছিল রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে, সাম্রাজ্যের মধ্যে। ক্ষমতার লোভ, ক্ষমতার মজাটা অন্যরকম। ক্ষমতা শুধু যে চেয়ারে বসে সেই ক্ষমতা ভোগ করে তা না, তার সাথে লিঙ্কড, যুক্ত অনেকেই সেই ক্ষমতার ভাগিদার হয়। আপনারা আওয়ামী লীগের সময় দেখছেন, যারা এমপি, মিনিস্টার, মন্ত্রী, তাদের বাইরেও কত মানুষ কত ক্ষমতা দেখাইছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। এখন বর্তমান সরকার ক্ষমতায়, বলা হয় সুশীল সরকার, রাজনৈতিক কালচারের বাইরের সরকার। এই সরকারের এরা কি ক্ষমতা এনজয় করতেছে না? ভাই, এই সরকারের অনেক উপদেষ্টা তারা কেন আছেন এটাই তো বোঝা যাচ্ছে না। বোঝা যায়? আমি খুব পরিচিত একজন উপদেষ্টার নামের কথাই বলি আপনাদের, রেজওয়ানা, পরিবেশ উপদেষ্টা। উনি মিডিয়ার সামনে প্রায় আসেন, সকলেই হয়তো ওনাকে চেনেন। আচ্ছা, উনি এই 10 মাসে বা এই 1 বছরে উনি কোন উদ্যোগটা নিছেন ওনার মন্ত্রণালয় থেকে? কোন কাজটা করছে? উনি খুব ঢাক ঢোল পিটায়া পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, পলিথিনের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করলেন। ভাই, তারপরে উনি জিহাদ ঘোষণার পরে পলিথিন বাংলাদেশে আপনারা যারা বাজার করতে যান, সব ক্ষেত্রে পলিথিন বাড়ছে না কমছে? পলিথিন কি বাংলাদেশ থেকে আউট হয়ে গেছে, নাকি এখন আরো আগের চাইতে বেশি পলিথিন ইউজ করা হয়? উনি একটা জায়গায় সাকসেসফুল, উনি সেন্ট মার্টিনকে জনগণ থেকে আলাদা করে ফেলছে, জনগণকে সেখানে যাইতে দেয় না। সেখানে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে আমি বলতেও চাই না, কথাও বলতে চাই না, এটা আপনারা মনে করেন বোঝেন। ওখানে উনি কাউকে যেতে দিচ্ছেন না, এক্ষেত্রে উনি সফল। এটা যদি আপনি ধরে নেন যে এটাই তার দায়িত্ব, ওকে, দায়িত্ব। আমাদের শিক্ষা উপদেষ্টা, উনি কি আসলে কার্যকর বর্তমানে? এই যে চিকিৎসা উপদেষ্টা, মানে স্বাস্থ্য উপদেষ্টা যে, আচ্ছা বলেন তো, এই মহিলা, ভদ্র মহিলা, মৃত্যু পথযাত্রী একজন মহিলা, উনাকে কেন নিয়ে এসে বসাইছে? ওনার যোগ্যতাটা কি? উনি ডক্টর ইউনূসের সাথে গ্রামীণ ব্যাংকে চাকরি করতেন দীর্ঘদিন। ওনাকে নিয়ে এসে বসায় রাখছে, ওনার কোনো অ্যাক্টিভিটি আছে? তাহলে ওনারা কেন চেয়ারটা ছাড়ে না? স্বেচ্ছায়ও ছাড়ে না, আবার ইউনূস মহোদয়ও তাদেরকে সরায় না। আপনারা যারা পিনাকি শোনেন, ইলিয়াস শোনেন, ইয়েরা শোনেন, সবাই কিন্তু বলে যে ডক্টর ইউনূস কেন তার উপদেষ্টা পরিষদটা রিফর্ম করতেছে না, কেন সে যোগ্য ব্যক্তিকে ঢোকাচ্ছে না। এটা না সবারই ক্ষোভ আছে। কারণ হচ্ছে ক্ষমতাটা খুব মজার। যারা আছে বসছে তারা কাজ করুক না করুক, কিন্তু ক্ষমতাটা ভোগ করতেছে, সেটা তারা ছাড়তে চায় না। আর ইউনূস মহোদয় তো আছেই, তার সাঙ্গ পাঙ্গ যাদেরকে নিয়ে তিনি কমফোর্ট ফিল করেন তাদেরকে নিয়ে তো তিনি থাকবেন ক্ষমতাটা।